সার্টিফিকেটটা হেরে গেছে আর পাসপোর্টটা হেরে গেছে ওর। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। সার্টিফিকেট এবং পাসপোর্ট এবং ন্যাচারালাইজেশন যে সার্টিফিকেটটা দেয় সেটা হারিয়ে গেছে, এখন আপনার কি করণীয়? তো আমার প্রশ্ন হচ্ছে ওর যে মানে 401 কে এরকম কিছু আমি জানি না আসলে, বাট আই এম শিওর ওর ছিল, ও বলতে চেয়েছিল কিন্তু আমি আসলে খেয়াল করিনি। তো এইগুলা মানে আমি জানার জন্য কিভাবে ও ইনভেস্ট করছে বা এগুলা বের করার জন্য আমি কি কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করব? নূর ভূঁইয়া তিনি বলছেন যে আমি অ্যাসাইলাম ফাইনাল ডেট পাওয়ার জন্য মোশন করছি 4 মাস আগে। দুঃখজনক বিষয় হলো এখনো আমার ডেট পড়ে নাই। এই বিষয়ে আমি মাহফুজুর রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। এখন আর আমার ডেট ইয়েতে অনলাইনে শো করতেছে না, এটা কি কোনো প্রবলেম কিনা এটার জন্য আমি একটু কনসার্ন, একটু জানার জন্য। আমার প্রশ্ন হলো যে ভাই আমি আমার 2 ভাইয়ের জন্য 2010 সালে অ্যাপ্লাই করছি, জি, কিন্তু এদের এখনো কোনো আমি কিছুই জানতে পারতেছি না। আচ্ছা, এখন এদের কি অবস্থা? এবং মানে কোনো চিঠিপত্র বা কোনো কিছুই পাননি 2010 সালে অ্যাপ্লিকেশন করার পরে? না, কিছুই পাইনি। আচ্ছা, এখন কি করণীয় এটি আপনি জানতে চান? আমার না ছেলের পাসপোর্ট এন্ড অফ সার্টিফিকেট সবকিছু হেরে গেছে। হারিয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা পাচ্ছি না। আচ্ছা, তারপরে এখন আমি কি করব? মানে ওরা বুঝছেন আমার মারফতে পাসপোর্ট পেয়েছিল। আচ্ছা, ওরা তখন ছোট ছিল, 8 বছর না 9 বছর ছিল। জি। আর অন্যান্য কাগজপত্র মানে কি, মানে শিক্ষাগত কাগজপত্র হারিয়ে গেছে? হ্যালো, জি, অন্যান্য কাগজপত্র বলতে কি সার্টিফিকেট বলতে কি বলছেন? তার অন্যান্য যে, হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার পাসপোর্ট হারিয়ে গেছে, আর কি হারিয়ে গেছে বললেন? অফ সার্টিফিকেট সবকিছুই, মানে সার্টিফিকেট টার্টিফিকেট যা ছিল, ন্যাচারালাইজেশনের যে সার্টিফিকেটটা সেটা? হ্যাঁ, অফ সার্টিফিকেটটা হেরে গেছে আর পাসপোর্টটা হেরে গেছে ওর। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। সার্টিফিকেট এবং পাসপোর্ট এবং ন্যাচারালাইজেশন যে সার্টিফিকেটটা দেয় সেটা হারিয়ে গেছে, এখন আপনার কি করণীয়? অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। হারিয়ে গেল যদি কোনো না কোনো, ওনার যদি কোনো ফটোকপি থেকে থাকে, ওটার মাধ্যমেও যে ওনার যে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট অথবা সার্টিফিকেট অফ সিটিজেনশিপ, এই জিনিসটা কিন্তু উনি আবার রিপ্লেসমেন্টের জন্য ইউএসসিএস আবেদন করতে পারে। ওটা একটা নির্দিষ্ট ফর্ম আছে, ফি দিয়ে জমা দিলে ওরা 5-6 মাসের মধ্যে আবার রিপ্লেস করে পাঠিয়ে দিবে। আর ইন দি মিন টাইম উনি ইচ্ছা করলে লস্ট পাসপোর্ট হিসেবেও কিন্তু পাসপোর্ট অফিসে আবেদন করতে পারে, ওটিও কিন্তু উনি পেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এটা নিয়ে আপনি যতটা চিন্তিত এতটা চিন্তার কিছু কারণ নেই। যেটা বলা হলো যে যেভাবে লস্ট হিসেবেও আপনি আবেদন করতে পারেন পাসপোর্ট অফিসে, অথবা আরেকটি আছে যে ফর্ম পূরণ করে আপনি আবার নতুন করে পাসপোর্ট এবং সার্টিফিকেট সবই পেতে পারেন। যদি সেটার ফটোকপি আপনার কাছে থেকে থাকে সেটি দিয়ে আবেদন করুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। তো খুব রিসেন্টলি লাইক এই মাসের 1 তারিখে আমার হাজবেন্ড মারা গেছেন। তো আপনাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক, আমি হয়তো জেনে থাকবেন আমার কনফিউশনে যে অনেক সবসময় প্রশ্ন করি। জি জি। তো প্রশ্নটা হচ্ছে এটা, মানে একটা মেজর হার্ট অ্যাটাক, ও ভালো ছিল সব, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওর যে মানে 401 কে এরকম কিছু আমি জানি না আসলে, বাট আই এম শিওর ওর ছিল, ও বলতে চেয়েছিল কিন্তু আমি আসলে খেয়াল করিনি। তো এইগুলা মানে আমি জানার জন্য কিভাবে ও ইনভেস্ট করছে বা এগুলা বের করার জন্য আমি কি কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করব নাকি? বাট আমার ওর সোশ্যাল সিকিউরিটি, আইডি, পাসপোর্ট, মানে ট্যাক্স রিটার্ন এভরিথিং আছে, কিন্তু আমি কিভাবে লাইক কোনো গাইড দিবেন, কিভাবে আমি শুরু করবো? বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। তবুও বোধ করি এটা একজন সিপিএরই কাজ। তারপরেও অ্যাটর্নি মাহফুজুর রহমান, যেহেতু আপনি প্রশ্ন করেছেন এবং আপনাদের নিয়মিত দর্শক, এবং আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আপনার স্বামীকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বস্থানে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করুন। তো তারপরেও যেহেতু আপনি প্রশ্নটি করেছেন, আমরা দেখি মাহফুজুর রহমান সাহেব কী বলেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি প্রশ্নটি শুনেছেন আমাদের প্রশ্নকর্তার,
আপনি কি এই ব্যাপারে হ্যাঁ, কোনো সর্বপ্রথম সাজেশন দিতে ওনার প্রতি সমবেদনা জানাই যে ওনার লসের জন্য হাজবেন্ড মারা গিয়েছে খুব সুন। আচ্ছা, ওনার স্পেসিফিক কি বিষয় জানতে চাচ্ছে? ওনার হাজবেন্ড মারা গেছেন 401k, অর্থাৎ ওই যে মানে ওই বিষয়টা সম্পর্কে উনি কিছু জানেন না, ওনার হাজবেন্ড কি করে গেছেন না করে গেছেন। তো এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন যে এগুলো যদি আমি বিস্তারিতভাবে জানতে চাই পেনশন বা অন্যান্য বিষয় সম্পর্কে, তাহলে এটা কি আপনাদের কাছে প্রশ্ন উত্তর পাবেন নাকি একজন সিপিএর সঙ্গে যোগাযোগ করবেন? এই ক্ষেত্রে ইনহেরিটেন্স লয়ারের সাথে যোগাযোগ করতে পারে, এবং ওনার যদি হাজবেন্ডের সম্পত্তি থাকে, এখানে যদি উইল করা না থাকে, সেটা লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন দিতে হবে, যে সারোগেট কোর্টে যোগাযোগ করতে হবে এই বিষয়ের জন্য। আর যদি ট্যাক্স সংক্রান্ত কোনো ইনফরমেশন লাগে, 401k পেনশন সংক্রান্ত, সেটা কিন্তু অবভিয়াসলি ওনার যে হাজবেন্ডের যে ট্যাক্স ফাইল করতো প্রতি বছর, ওনার কাছে অবভিয়াসলি কপি থাকার কথা। যে উনি স্পাউস হিসেবে কিন্তু উনি প্রিভিয়াস ট্যাক্স রিটার্নের কপিও কিন্তু উনি এলিজিবল। উনি ইচ্ছা করলে আরএস থেকে যে ট্যাক্স রিটার্নের কপি জোগাড় করে একটু সিপি এর সাথে যোগাযোগ করলে কিন্তু ওটার ইনফরমেশন কিন্তু ট্যাক্স ফাইলে কিন্তু থাকার কথা, উনি ওখানে পেয়ে যাবেন। তার মানে যদি আপনি যেটা বললেন যে ওনার হাজবেন্ডের যদি সম্পত্তি থেকে থাকেন এবং সেটা যদি উনি না জেনেও থাকেন, তাহলে একজন অ্যাটর্নির সঙ্গে আলাপ করবেন বা আইন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করবেন। অবশ্যই এটা যেটা হয় যে কেউ মারা গেলে এদেশে যেটা হুইল, যদি সম্পত্তি যদি সে তো হুইল করে থাকে, সেটা একটা গুড থিং। যদি করা না থাকে, তাহলে এখানে মানুষের ইনহেরিটেন্সের বিষয়গুলো দেখভালের জন্য আমাদের নিউ ইয়র্ক সিটিতেই প্রতিটা এরিয়াতেই সারোগেট কোর্ট বলে এটা। সারোগেট কোর্টে ওখানে আপনার লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আপনার করতে হয়, আপনার লিটিগেশন শুরু করতে হয়। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। সুপ্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যদি আপনার হাজব্যান্ডের সম্পত্তি থেকে থাকে এবং সেটা যদি উইল করে থাকে বা উইল নাও করে থাকে, তাহলে আমাদের নিউ ইয়র্ক স্টেটে অনেকগুলো সারোগেট কোর্ট আছে, সেখানে যদি আপনি যোগাযোগ করেন তাহলে ওই বিষয় সম্পর্কে জানতে পারবেন। আর 401k সম্পর্কে যে কথাটি বলেছেন, এটা ট্যাক্স এবং ওনার পেনশন সংক্রান্ত, সুতরাং এই বিষয়গুলোর জন্য আপনি যদি একজন সিপিএর সঙ্গে আলাপ করেন, আমি আপনাকে বলেও দিতে পারি আগামী সোমবার যে অনুষ্ঠানটি হবে আমাদের টিবিএন অ্যানালিসিসে, সেখানে একজন সিপিএ থাকবেন, তাকেও এই প্রশ্নটি করতে পারেন। আশা করি উনি আপনাকে বিস্তারিত বলতে পারবেন। নূর ভূঁইয়া, তিনি বলছেন যে আমি অ্যাসাইলাম ফাইনাল ডেট পাওয়ার জন্যে মোশন করছি 4 মাস আগে। দুঃখজনক বিষয় হলো এখনও আমার ডেট পড়ে নাই। এই বিষয়ে আমি মাহফুজুর রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমার কেসটা তার কাছেই আছে, আপনার কাছেই আছে তার কেসটি সম্পর্কে আপনার কি বক্তব্য আছে? ধন্যবাদ। এটা ডিপেন্ড করে কোর্টের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এর উপরে। সাধারণত আমাদের অফিসে অন্যান্য যারা অ্যাপ্লিকেন্ট থাকে তাদেরকে আমরা অ্যাডভাইস করে থাকি যে মোশন করার পর অ্যাটলিস্ট 3 মাস 4 মাস অপেক্ষা করতে হয়। যদি কোর্ট থেকে যদি ওরা স্বেচ্ছায় কোনো প্রকার আপডেট না দেয়, তখন অফিসে যোগাযোগ করলে আমাদের অফিসের যে টিম আছে তারা ওই আপনার কোর্টের ক্লার্কের সাথে যোগাযোগ করে জাজ থেকে ওই মোশনের একটা আপনার রেজাল্ট আনার ব্যবস্থা করে দিবে। অনেক ধন্যবাদ নূর ভূঁইয়া। আসলে আমারও যতটুকু অভিজ্ঞতা আছে, আপনার হয়তো 4 মাস চলে গেছে সেটা বলছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকেও খেয়াল করতে হবে, আপনাকেও যোগাযোগ করতে হবে। কারণ একজন অ্যাটর্নি, শ্রী মাহফুজুর রহমানই হোক বা অন্য যে কেউই হোক, তাদের পেশাগত ব্যস্ততা এত বেশি থাকে এবং এত বেশি আপনাদের মতো সার্ভিস বা ক্লায়েন্টদের সার্ভিস দিতে হয় যে অনেক সময় এই বিষয়গুলো যদি আপনি না যে মনে না করিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হয়। এই মাসে 5 তারিখে আমার মাস্টার হিয়ারিং ছিল, স্যারই ছিলেন আমার লয়ার আর কি। আচ্ছা, তো জজ যে ছিল উনি বলছিল 2025-এর মেতে আমার ফাইনাল ডেট। হ্যাঁ, বাট এখন আর আমার ডেট অনলাইনে শো করতেছে না। এটা কি কোনো প্রবলেম কিনা, এটার জন্য আমি একটু কনসার্ন, একটু জানার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে জনাব অ্যাটর্নি মাহফুজুর রহমান। এটা আসলে কোর্টের বিষয়, তো অনেক সময় দেখা যায় অনেকের কেসই খুব সুন্দরভাবে স্মুথলি হয়। এটা আবার ডিপেন্ড করে প্রতিটা জাজের একটা আবার তাদের নিজস্ব টিম থাকে, ক্লার্ক থাকে। জাজ যখন মনে করেন কোনো কাজ শেষ করে যে কোনো ডেট স্কেডিউল করে, সেই ডেটটা কিন্তু জাজে কিন্তু আবার সেটা কম্পিউটারে কিন্তু গিয়ে সেটা আপডেট করে না, এটা করতে হয় আবার জাজে ক্লার্ককে। তো অনেক সময় দেখা যায় অনেক সময় ওই কোনো জাজের তাদের যে ক্লার্কের সাথে যে কমিউনিকেশনটা অনেক সময় সঠিক থাকে না। তো এটা একটা অন্যতম কারণ হতে পারে। বাট এটা অবশ্যই কোর্ট তাদের সিস্টেমে চলে, তারা কোনো না কোনো সব অবশ্যই ওনার কেসটি আপডেট করবে। একটু পেশেন্ট ধৈর্য ধারণ করতে হবে।
যদি তারপরে যদি না আসে 1-2 মাসের মধ্যে, আমরা আছি। উনি তো আমার ক্লায়েন্ট বললো, অবশ্যই আমার অফিসে যোগাযোগ করলে আমরা ওনাকে সর্বাত্মক হেল্প করার চেষ্টা করব। আমার প্রশ্ন হলো যে ভাই, আমি আমার 2 ভাইয়ের জন্য 2010 সালে অ্যাপ্লাই করছি, জি, কিন্তু এদের এখনো কোনো আমি কিছুই জানতে পারতেছি না। আচ্ছা, এখন এদের কি অবস্থা? এবং মানে কোনো চিঠিপত্র বা কোনো কিছুই পাননি 2010 সালে অ্যাপ্লিকেশন করার পরে? না, কিছুই পাইনি। আচ্ছা, এখন কি করণীয় এটি আপনি জানতে চান অ্যাটর্নি মাহফুজুর রহমান? জি জি, একটু ফলো আপ কোয়ারি ছিল। 10 সালে হলে এতদিনে তো অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার কথা। জি, অ্যাপ্রুভালটা 6 মাস পরে ওনারা অ্যাপ্রুভালটা দিয়ে দিচ্ছে। সেই প্রশ্নটাই তো আপনাকে আমি করেছিলাম, আপনি তো বললেন কিছুই পাননি। 6 মাস পরে অ্যাপ্রুভাল পেয়েছেন? 2010 সালে 6 মাস পরে অ্যাপ্রুভাল পাইছি। আচ্ছা, এরপর থেকে আর কিছুই পাননি, এই তো? অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? আর না, তাহলে ওনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি, উনি গুড শেপে আছে, ওনার কেসটা অ্যাপ্রুভাল অবস্থায় আছে। ওনার হতাশা অবশ্যই কারণ আছে, অথবা জিনিসটা বুঝতে পারছে না যে কেন ওদের দেরি হচ্ছে, কারণ এটা প্রায়োরিটি বেস ডেটের উপর ডিপেন্ড করে। ওনাকে তাহলে ছোট করে আপডেটটা দিয়ে দিই। বর্তমান যে প্রায়োরিটি ডেট ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ওরা যে ডকুমেন্টারি যে কল আপের যে কাট অফ লাইন, সেটি হচ্ছে মার্চ 2008। তো এই আপনার ডেট গুলো খুব আপনার মন্ত্রগতিতে আগাচ্ছে বলা যায়। উনি যেহেতু 2010, আমরা ধারণা করতে পারি আগামী হয়তো 1-2 বছরের মধ্যে ওনার সিরিয়াল নাম্বার চলে আসতে পারে। হ্যাঁ, সেটি কারণ এখন আমরা যেটুকু ভিসা বুলেটিন মোতাবেক আমরা দেখছি যে ফাইনাল অ্যাকশন আছে 1 আগস্ট 2007। সুতরাং 3 বছরের আগে কোনো মতেই বোধহয় হবে না। তবে ওনাকে এতটুকু পরামর্শ দিতে পারি, উনি যেন অতি সত্বর ন্যাশনাল ভিসা সেন্টারে যোগাযোগ করে এবং ওনার ইমেল অ্যাড্রেস, ওনার অ্যাড্রেস এভরিথিং যেন এখনই আপডেট করে রাখে। যখনই ওনার সিরিয়াল নাম্বার আসবে যেন সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারে। একজন দর্শক বাংলাদেশ থেকে চিঠির মাধ্যমে আমাকে একটি প্রশ্ন পাঠিয়েছেন, আমি সেটু একটি বলতে চাই। নাসিমা আক্তার তুলি, তিনি বলছেন যে আমার ছেলে স্টুডেন্ট ভিসায় ইউএসএতে পড়াশোনা করার ইচ্ছে, ডালাসের একটি ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়ে ভিসার জন্য আবেদন করে, কিন্তু আগস্টে সরকার পরিবর্তনের আন্দোলনের কারণে ইন্টারভিউ তারিখ বাতিল হলে সেপ্টেম্বর 5 তারিখে জরুরি ভিত্তিতে ঢাকাস্থ ইউএস এমবাসিতে সাক্ষাৎকার নেয়। ইমিগ্রেশন অফিসার তেমন কোনো প্রশ্নই জিজ্ঞাসা করেনি, শুধু জিজ্ঞাসা করেছিলেন কিভাবে আপনি স্কলারশিপ পেলেন, এই ধরনের 2-1টি প্রশ্ন। কিন্তু আমার ছেলের সব প্রস্তুতি থাকা সত্ত্বেও এবং ভালো ইন্টারভিউ দেওয়ার পরেও এবং সব ক্রাইটেরিয়া পূরণ করা সত্ত্বেও ভিসা দেয়নি, রিজেক্ট করেছে। আমার ছেলে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। আমার ছেলে আবার অ্যাপ্লাই করতে পারবে কি, পারলে কিভাবে এবং স্লট পাবে কিনা দয়া করে জানাবেন। এ ব্যাপারে আপনার একটু কি জবাব আছে? না, সেটাই ওনার জন্য, যেটা ওনার যে সিচুয়েশন ফেস করছে এই জন্য সমবেদনা জানাই। তবে ওই সিচুয়েশনে উনি চাইলে আবার আবেদন করতে পারে। সেক্ষেত্রে উনি ওনার ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে ওনার যে অ্যাডমিশনের যে ডেফার করে নতুন ভাবে উনি I-20 ইস্যুর জন্য রিকোয়েস্ট করতে পারেন। নতুন I-20 পেলে উনি আবার পুনরায় আপনার ইউএস এমবাসিতে আপনার F1 ভিসার জন্য আবেদন করতে পারে, এতে কোনো বাধা নেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।